চলুন আজ এমন এক ইতিহাসে ডুব দেওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী শাসক খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের এক অবিশ্বাস্য ঘটনার কথা জানব। এমন একটা ঘটনা যার নেতৃত্বের প্রকৃত দায়িত্ববোধ আর জবাবদিহিতার একেবারে নিখুঁত একটা দৃষ্টান্ত। ধাপে ধাপে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষুধার্ত শিশুদের জন্য খাবার বহনের সে রাতের ঘটনাটা বিশ্লেষণ করা হবে, যা যুগ যুগ ধরে মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করে আসছে। একটু মদিনার সেই নিস্তব্ধ রাতের কথা কল্পনা করা যাক। চারিদিকে একদম শুনশান নীরবতা, অন্ধকার রাস্তাঘাটে নিঃশব্দে হেঁটে চলেছেন খলিফা। সাধারণ মানুষের প্রকৃত অবস্থা নিজের চোখে দেখার জন্য এটা ছিল তার নিয়মিত টহলেরই একটা অংশ। চারদিকের এই গভীর নীরবতার মাঝেই হঠাৎ করে রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে এক করুণ শব্দ। দূরের জীর্ণ একটা তাঁবু থেকে শিশুদের কান্নার আওয়াজ শোনা যায়। এই অপ্রত্যাশিত শব্দটা শুধু রাতের নীরবতাই ভাঙেনি, বরং একজন শাসকের দায়িত্ববোধের মর্মমূলে যেন প্রচণ্ড জোরে আঘাত করেছিল। এবারে এখানকার অত্যন্ত চমকপ্রদ এবং একই সাথে হৃদয় বিদারক একটা ব্যাপার খেয়াল করা যাক। খলিফা যখন কাছে গিয়ে দেখলেন, সেখানে এক ক্লান্ত মা উনুন জ্বালিয়ে একটা হাঁড়িতে কেবল পানি ফোটাচ্ছেন। কিন্তু না, এটা কোনো রান্নার প্রস্তুতি ছিল না, বরং এটা ছিল এক অসহায় মায়ের করুণ ছলনা। ক্ষুধার্ত শিশুদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি স্রেফ ভান করছিলেন যেন খাবার রান্না হচ্ছে। উদ্দেশ্যটা ছিল খুবই করুণ। এই মিথ্যা আশ্বাসে অপেক্ষা করতে করতে শিশুরা যেন একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। অথচ সেই মহিলা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে যাকে তিনি দোষারোপ করছেন, সেই মুসলিম জাহানের প্রতাপশালী খলিফা স্বয়ং তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছেন। অত্যন্ত আক্ষেপের সাথে মহিলা বলে উঠলেন, আমাদের ক্ষুধার খবর শাসক জানেন না, আল্লাহ তার বিচার করবেন। কথাগুলো একবার গভীরভাবে চিন্তা করা যাক। কি চরম একটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে। একজন সাধারণ নাগরিক তার চরম দুর্দশার মুহূর্তে খোদ শাসকের মুখের উপর দাঁড়িয়েই তার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচারের দাবি জানাচ্ছেন। এই একটা মাত্র বাক্য একজন নেতার বিবেকের জন্য কতটা ভারী হতে পারে তা নিশ্চয়ই খুব সহজেই অনুমেয়। চলুন দেখি ঘটনাটা এরপর কোন দিকে মোড় নেয়। মায়ের এই অভিযোগ খলিফার হৃদয়কে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল। তিনি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন, কেঁদে ফেললেন। এরপর এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে গেলেন রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মালে। সেখান থেকে ক্ষুধার্ত পরিবারের জন্য আটা, খেজুর আর তেল সংগ্রহ করলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তিনি কাউকে নির্দেশ দিলেন না, বরং এই ভারী বস্তাগুলো তিনি নিজের কাঁধেই তুলে নিলেন। তার চোখে ছিল অনুশোচনার জল, আর বুকে ছিল যত দ্রুত সম্ভব খাবার পৌঁছে দেওয়ার তীব্র তাগিদ। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল খলিফার সে